কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 4। তো এই পেজে কি বলা আছে? ইন্ট্রোডাকশনস, অর্থাৎ নিজেকে তোমাকে যখন কারোর সাথে পরিচয় করাবা তখন কি আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই বিষয়টা তোমার বইয়ে শেখানোর চেষ্টা করা হয়েছে। তো চলো আমরা এটা শিখে নিই। দেখো, এই পেজটা ওপেন করলে তুমি এখানে অনেক লেখা দেখতে পাবা, বাট এখানকার যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো তোমাকে সবচেয়ে আগে শিখতে হবে, দেন তোমাকে এইটা পড়া এবং শেখার ট্রাই করতে হবে। তো চলো ওয়ার্ড মিনিংগুলো প্রথমে শিখে নিই। দেখো, লিসেন, লিসেন মানে হচ্ছে শোনা, ওকে, বা তুমি শোনো। রিপিট মানে পুনরাবৃত্তি করা। আমি একটা কথা বলতেছি, সেম ধরো আমি বললাম যে লিসেন, তুমিও আমার সাথে সাথে কি করলা, বললা লিসেন। তো এটা হচ্ছে রিপিট করা। হ্যালো, হ্যালো মানে হচ্ছে হ্যালো। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। টুডে মানে আজ। গুড মানে হচ্ছে ভালো, গুড গুড। ফাইন মানে ঠিক আছে, এখানে ঠিক আছি লিখে ফেলছি না, আচ্ছা একটু মিস হয়ে গেছে। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। গ্রেট মানে অনেক ভালো বা দুর্দান্ত। এজ মানে হচ্ছে বয়স। তোমার এজ কত, এটা। 8 মানে হচ্ছে 8। 7 মানে 7। অ্যাক্ট আউট মানে হচ্ছে অভিনয় করা, মানে করে দেখানো। এখানে হচ্ছে করে দেখানো, এইটার বাংলা হবে, ওকে। আচ্ছা দেখো, এইখানে এই এতে যেটা ছিল, ডায়লগটা ছিল, এই ডায়লগটা আমি বাংলা সহ লিখেছি, এইটা এখন আমরা শিখব। চলো আমার সাথে। দেখো, একটা ছেলে এবং একটা মেয়ে, এই দুইজন কথা বলতেছে, সেটা বাংলা সহ এখন আমরা শিখব। এতে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরাবৃত্তি করো, মানে শোনার পরে তোমাকে বলতে হবে, আমি যখন বলবো তুমি আমার সাথে সাথে বলবা, ওকে। ফাতিহা, হ্যালো অসীম। হ্যালো অসীম মানে হ্যালো অসীম। হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো, অথবা আজ কেমন আছো। হাউ আর ইউ টুডে, আজ কেমন আছো। অসীম কি বলতেছে, হাই ফাতিহা। তার মানে তোমাকে যদি কেউ হ্যালো বলে তুমি কি বলবা, হাই। হাই ফাতিহা, আই অ্যাম গুড, আমি ভালো আছি। আই অ্যাম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, আর তুমি, তুমি কেমন আছো। ফাতিহা, আই অ্যাম ফাইন। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, আমার সাথে সাথে বলো। অসীম, দ্যাটস গ্রেট, সেটা অনেক দুর্দান্ত, এটা অনেক ভালো, যে তুমি ভালো আছো এটা শুনে আমার ভালো লাগছে। ফাতিহা, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ফাতিহা বলতেছে, ওকে। বাদ বাকিটা কি আছে দেখি। অসীম কি বলতেছে, আই অ্যাম 8 মানে আমার বছর 8, সরি আমার বয়স 8। যদি এটা বলতো আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, তাতেও হতো, ওকে। হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে লেখো, ওকে। হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত। যার 7 সে লিখবা আই এম 7 ইয়ার্স ওল্ড, যার 8 তাকে সে লিখবা 8 ইয়ার্স ওল্ড, ওকে। ফাতিহা কি উত্তর দিছে, আই এম 7, তার মানে ফাতিহার বয়স হচ্ছে 7 আর অসীমের বয়স 8, ওকে। আমরা এটা পড়ে ফেললাম। দেখো, এইটা আমরা পুরোটা পড়ে ফেলছি। এখন আমরা এই বিটা পড়বো, ওকে। চলো, বাংলা সহ আছে, সেখান থেকে পড়ি। নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ, এখন এই যে ডায়লগটা আছে সেটা কমপ্লিট করতে হবে। ইউজ ইউর নেম অর এজ, তোমার নাম অথবা তোমার বয়স ব্যবহার করতে হবে ব্ল্যাঙ্কসে, ওকে। চলো দেখি। এইখানে হ্যালো, নাম বলতে হবে। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুজনে প্র্যাকটিস করবা, তাহলে এখানে তোমার তার নাম বলতে হবে। আচ্ছা, তোমার ফ্রেন্ডের নাম ধরো রিয়ান, তাহলে কি বলবা, হ্যালো রিয়ান, হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো রিয়ান। রিয়ান কি বলবে, হাই। তাহলে তোমার নাম কি, ধরো আমার নাম আশিক, তাহলে রিয়ান কি বলবে, হাই আশিক, আই এম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। আমি কি বলবো, আই এম জাস্ট ফাইন, আমি ভালো আছি, অথবা আই এম সুপার, আই এম কুল, অথবা আই এম ওকে। হুম, দ্যাটস গ্রেট, এটা অনেক ভালো। হাউ ওল্ড আর ইউ, রিয়ান আমাকে জিজ্ঞেস করতে, আমি রিয়ানকে জিজ্ঞেস করতেছি হাউ ওল্ড আর ইউ, মানে রিয়ানের বয়স কত। রিয়ান কি বলবে, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, অথবা আই এম 8। হাউ অ্যাবাউট ইউ, রিয়ানও আমাকে জিজ্ঞেস করছে হাউ অ্যাবাউট ইউ, তখন আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড। জাস্ট কিডিং, আমার বয়স কিন্তু 7 না।
আচ্ছা, এই ডায়লগটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে নিচে, ওখানে গিয়ে তুমি আমাকে কমেন্টে ওটা দিতে পারো, পোস্ট করতে পারো। অথবা যারা যারা বাড়িতে এটা ঠিকমতো প্র্যাকটিস করছো তারা নিচে লিখবা যে স্যার আমি প্র্যাকটিস করছি, ওকে, আমি এটা দেখব। দেখো এইখানে এটার পুরোটা বাংলা সহ দেয়া আছে, তুমি এখানে স্ক্রিনশট দিয়ে এগুলোর বাংলা সহ পড়ে নিবা যাতে মনে থাকে। তোমার সুবিধার জন্য আমি এখানে দেখো পুরোটা বাংলায় লিখে দিয়েছি, ওকে। এখন বলছে নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ। এখন তোমাকে কী করতে হবে, এই যে সংলাপটা আছে এই সংলাপটা অভিনয় করতে হবে। কার সাথে? ধরো তোমার আম্মুর সাথে, এই পুরোটা। তাহলে অন্তত পক্ষে 3 বার, ওকে, 3 টাইমস মিনিমাম তুমি এই পুরো ডায়লগটাকে প্র্যাকটিস করবা। মনে থাকবে তো? ঠিক আছে, তো আজকে পর্যন্তই ছিল। যারা এর আগের পেজের ভিডিও দেখো নাই সেটা দেখতে পারো, আর যারা এর পরের ভিডিও দেখতে চাও সেটাও দেখতে পারো। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।